এই পিঠাটা দেখে আমার মেয়েরা বলছিল যে, "আম্মু এটাকে কখনো লাগছে সূর্যমুখী ফুলের মতো, কখনো মনে হচ্ছে এটা হচ্ছে গিয়ে গাঁদা ফুল। আসলে আম্মু এটা কী ফুল তুমি বলো তো?" তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমি নিজেও বুঝতেছিলাম না যে এই পিঠাটা আসলে কোন ফুলের মতো লাগছে। কিন্তু পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখানে আমি একটু পুর তৈরি করে নিলাম নারকেল দিয়ে, দিয়ে দিলাম একটু সাদা তিল। কারণ আমি যে কোনো পুর তৈরি করলে সেটাতে সাদা তিল দেওয়া পছন্দ করি, আমার কাছে খেতে ভালো লাগে। তাই আমি নারকেলের পুরটার ভিতরে একটু তিলও ব্যবহার করেছি। তারপরে এখানে গাজরগুলোকে ভালোভাবে ছোটো ধুয়ে পরিষ্কার করে ছোট, ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডার করে ফেলেছি। আর এই গাজরের পিঠাটা এত খেতে মজা হয়েছিল যে আপনারা যখন বাসায় বানিয়ে খাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যখন এটা বলক চলে আসবে সেখানে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিব। এটা আতপ চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে এটাকে যেভাবে আমরা আটা সিদ্ধ করি সেভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। দেখেই বুঝতে পারতেছেন যে এটা কীরকমভাবে নামাইতে হবে, কীরকমটা হলে। তারপরে এটা দেখেন একটু হালকা যখন ঠান্ডা হয়েছে তখন আমি এটাকে ছেনে নিচ্ছি। এভাবে ছেনে নিতে হবে। আর যেসব বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে দিলে তারা অনেক মজা করে খাবে। কারণ তারা বুঝতেই পারবে না এই পিঠাটা গাজর দিয়ে বানানো হয়েছে। আর এখন শীতকালে জানেন সমস্ত সবজির দাম কমে গিয়েছে। আর গাজরের দামও অনেক কম। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা বানিয়ে বেশি, বেশি করে খেয়ে নিতে পারেন এই শীত থাকতে, থাকতে। তারপর এভাবে আমি ২ টা দেখেন শেপ দিয়ে নিয়েছি। এখন ভিতরে পুরটা দিয়ে আমি দেখেন এভাবে চেপে, চেপে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। তারপরে এভাবে আঙুলের সাহায্যে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে নিচ্ছি। তারপরে একটা শন দিয়ে এভাবে ডিজাইন করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি যেরকমটা পেরেছি সেরকমটাই আমি করে নিয়েছি, দেখতেই পেরেছেন। আপনারাও চাইলে আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন। আমি কিন্তু হাত দিয়েও অনেকগুলো পিঠে করেছি। শনের থেকে আমার কাছে হাতে যে ডিজাইনটা দিয়েছি সেটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তারপরে আপনাদেরকে আমি দুনোভাবেই দেখিয়ে দিচ্ছি। শন দিয়েও দেখিয়ে দিব, হাত দিয়েও আমি কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন হাত দিয়ে কিন্তু আমি এভাবে ডিজাইনটা তৈরি করে নিয়েছিলাম। এটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। তো আপনারা যেকোনো ডিজাইনই এখানে তৈরি করে নিতে পারেন। আর এটা যে দিয়েছি আমি এটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়োর যে বিচি হয় সেই বিচিটা আমি দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে বিচিটা দিলে খেতে আরও মজা হবে বা দেখতেও আরেকটু সুন্দর লাগবে। যেহেতু আমার বাচ্চারা সূর্যমুখী ফুলের মতো বলছে, আমার বাচ্চারা কিন্তু এই বিচিগুলো দেখে আরও বেশি বলছিল যে এটা সূর্যমুখী ফুলের মতো দেখা যাচ্ছে। আসলে এটা আমি দিয়েছি যেভাবে একটু বেশি সুন্দর দেখা যায় বা খেতেও এটা দেওয়াতে কিন্তু খেতেও একটু বেশি ভালো লেগেছে। আপনারা যারা মিষ্টি কুমড়োর বিচি পছন্দ করেন না তারা দিবেন না। আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি। আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন খুবই কিন্তু সুন্দর হয়েছে পিঠাটা। আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের পুরে একদম ভরা ছিল পিঠাটা। তো এই পর্যন্তই ছিল আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন।